শুরু হলো মিনি পার্লামেন্টে ভোটের লড়াইয়ের প্রচারণা। ডাকসু প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। তবে প্রচারণার প্রথম দিনেই লেভেল প্লেয়িং ফিল্ড, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ তোলেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায় ভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। প্রচারে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান দেখালে গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। সময়ের পালাবদলে তেতে উঠেছে নির্বাচনী হাওয়া। দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসুর ভবিষ্যৎ নেতৃত্ব কার কাঁধে, জমে উঠেছে সেই লড়াই। আনুষ্ঠানিকভাবে প্রচারণার শুরুতে সব প্রার্থীদের ডেকে কি করা যাবে কি করা যাবে না সেসব ফের মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বলেছে নিরাপত্তার গতি প্রকৃতিও। আপনাদের কারো যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটি নিরসনের জন্য আপনি বিধিবদ্ধভাবে আমাদের কাছে অভিযোগ দেন। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি কোনো জায়গায় আপনি নিজ দায়িত্বে নিজের হাতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন, সেটা গুরুতর অসাধারণ হিসেবে বিবেচনা করা হবে। মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। প্রচারণায় নিজেদের ইশতেহার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যেতে শুরু করেছেন সব প্রার্থী। ছাত্রদল তাদের প্রচারণা শুরু করে স্মৃতি চিরন্তনে শ্রদ্ধা জানিয়ে। আর আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয়, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। ছাত্র শিবির প্রচারণা শুরু করে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে। পরে সংবাদ সম্মেলনে চারুকলায় তাদের পোস্টার ভাঙচুরের অভিযোগ তোলে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছি, জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই। প্রচারণা শুরু করেছে বাকছার সমর্থিত প্যানেলও। নির্বাচন কমিশন প্রার্থীদের কথা বলার সুযোগ দিচ্ছে না, এমন অভিযোগ তাদের। আজকে তারা নানান বিষয় বলেছে, আচরণবিধি কেমন হবে কি না হবে, কিন্তু আমরা বারবার যখন আমরা কনসার্ন জানাচ্ছি যে আপনারা যেগুলো বলতেছেন সেগুলো হচ্ছে মানে অবস্কিউর, দুর্বোধ্য, অস্পষ্ট, আপনাদের ক্লিয়ার করা উচিত, কিন্তু সেই সুযোগটা বলার সুযোগ আমার দেওয়া হয়নি। প্রতিরোধ পর্ষদ প্রচারণা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে। পরে সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা জানান, স্ক্যামের চেষ্টা হলে ভোট বর্জন করা হবে। লোয়ার ভোটার টার্ন আউট হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছি। উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্রচারণা শুরু করে জগন্নাথ হলের বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে। নির্বাচন যদি সঠিক সময় হয় এবং কোনো ধরনের প্রশাসন যে হস্তক্ষেপ না করে, আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। একই দিনে চূড়ান্ত হয় ডাকসুর প্রার্থী তালিকা। তবে নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থিতা বাতিল করা দুজনের নামও আছে এই 471 জনের তালিকায়। সহসভাপতি হিসাবে 45 জন, আপনারা আগের সাথে মিলে নেবেন। 48 জন ছিল। হ্যাঁ, সাধারণ সম্পাদক যেটা, সেখানে 19 জন, মোট 471 জন প্রার্থী। উপাচার্য বলেন, জয় পরাজয় বড় কথা নয়, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাটাই বড় বিষয়। এই প্রক্রিয়াতে যিনি জয়ী হবেন এবং যিনি জয়ী হবেন না, যিনি বিজয়ী যিনি বিজিত, তার প্রত্যেকের অবদান আছে। অবদানটা কি? অবদান হচ্ছে যে ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয়করণে তুমি ভূমিকা রেখেছ। এদিন আদিবাসী শিক্ষার্থীরা অভিযোগ তুলেন তাদের প্রার্থীদের অপদস্থ করার। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।